গরমের দিনে যখন বেশি কিছু খেতে ইচ্ছে করে না, বিশেষত রিচ কোনো খাবার, বানিয়ে নিন এরকম একটা আরামদায়ক থালি। সম্পূর্ণ নিরামিষ এই থালিটি অতি অবশ্যই গরমকালে মাস্ট ট্রাই। আসুন দেখে নেওয়া যাক। কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের এই রেসিপিতে রয়েছে ভাত, নিম বেগুন ভাজা, আম দিয়ে টক ডাল, বেগুন ভাজা, বড়ি ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, আর তার সাথে রয়েছে একটা আলু, কুমড়ো এবং পটলের তরকারি আর রায়। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঘি। হ্যাঁ, এটা কিন্তু ঘিতেই ভাজবেন অতি অবশ্যই। ঘিটা গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা নিম পাতা আমরা দিয়ে দিলাম। নিম পাতাটাকে জল দিয়ে ধুয়ে আমরা তারপরে জলটা ঝরিয়ে দিয়েছিলাম, আর এখানে নিম পাতাটাকে আমরা ভেজে নেব 2 মিনিট মতো সময় নিয়ে। নিম পাতাটা বেশ সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন ভাজতে গিয়ে নিম পাতা যেন পুড়ে না যায়। আর এই ঘিতে ভাজার জন্য নিম পাতাটার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। নিম পাতাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নিলাম। যে ঘিটা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তারপর এখানে আমরা একটা বড় বেগুনের অর্ধেকটাকে ছোট ছোট ডুমো করে কেটে অ্যাড করে দিলাম। বেগুনটাকে দিয়ে এবার আমরা মিনিট খানেক প্রথমে একটু ভেজে নেব। বেগুনটা দেওয়ার সাথে সাথে দেখুন তেলটা কিন্তু টেনে গেছে। তবে হ্যাঁ, এই তেলটা কিন্তু বেরিয়েও আসবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একদম 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই দেখুন বেগুন থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে। এবার আমরা ওখানে ভাজা নিম পাতার থেকে বেশ কিছুটা পরিমাণ এখানে অ্যাড করে দিলাম, সামান্য একটু রেখে দিয়ে। এবার এটাকে জাস্ট ভেজে নেওয়ার পালা। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখানে আমরা প্রথমে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার বা হাফ লিটার পরিমাণ জল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে আমি দেবো 1 চিমটে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু টক ডালটা এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি বলে মুগ ডাল দিয়ে করছি। মুগ ডালের পরিবর্তে আপনারা মটর ডাল ব্যবহার করতে পারেন, আর যদি আমিষ করতে চান তাহলে মসুর ডাল। তবে হ্যাঁ, মুগ ডাল দিয়ে টক ডাল কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। এটা কিন্তু দেখুন আধ ভাঙা মতো হয়ে গেছে, ফাটাফাটা হয়ে গেলে ডালটা। এরপর আমরা একটা মাঝারি সাইজের আমকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আমি কিন্তু লম্বা টুকরো করিনি, এমনি ছোট ছোট টুকরো করেই দিয়ে দিয়েছি। ডালটার সাথে আমটাকে একটু মিশিয়ে নেব, আর তারপর আর একটু জল দেবো, মোটামুটি 250 মিলিলিটার। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে টক ডাল কিন্তু একদম পাতলা পাতলা হয় না, একটু ঘন কনসিস্টেন্সির এটা হয়। এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব। মোটামুটি টক ডালটা তৈরি হতে কিন্তু আমাদের 15 থেকে 17 মিনিট মতো লেগেছে। আর ডালটা যখন দেখবেন যে সুন্দরভাবে গলে গেছে, আমগুলো বেশ ভালোভাবে গলে গেছে, তখন বুঝবেন যে এটা কিন্তু আমাদের হয়ে এসছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি চিনি। টক ডালে চিনি কিন্তু মাস্ট, না হলে একদম টক ডালটা ঠিক ভালো লাগে না। টক মিষ্টি ব্যাপারটা হলেই কিন্তু জমে। চিনিটাকে দিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, আর তারপর আমরা একটা তড়কা লাগাবো। সর্ষের তেল নিয়ে নিয়েছি তড়কা প্যানে, তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা সর্ষে, আর তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা বা 2টো শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার সর্ষেগুলো ফাটা পর্যন্ত অপেক্ষা করব, এবং তেলটা খুব ভালো মতো গরম যাতে হয়ে যায় সেটা দেখব। যখন ফোড়নটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখন আমরা ফোড়নটাকে গ্যাসের ওপর থেকে সরিয়ে নেব, আর এটাই আমরা এবার ফুটন্ত ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে আর মিনিট 2-এর অপেক্ষা, একটু নাড়াচাড়া করে নিন, আর তারপর হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিন। তাহলেই কিন্তু আপনার এই টক ডাল গরমের দিনের আদর্শ খাওয়া একদম রেডি হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। সার্ভ করার জন্য একদম রেডি আম দিয়ে টক ডাল। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, চেষ্টা করবেন এটা মটর ডালের বড়ি দিয়েই করতে। আর বড়িগুলোকে লাল লাল করে একদম মুচমুচে হওয়া পর্যন্ত সুন্দরভাবে আমরা ভেজে নেব। যখন বড়িগুলো দেখবেন খুব সুন্দর লাল হয়ে গেছে, মুচমুচে ভাজা হয়ে গেছে, তখন বড়িগুলোকে তেল থেকে তুলে একটা থালার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। বড়িগুলো একটু ঠান্ডা হতে দেব, আর তারপর হাতের সাহায্যে আমরা বড়িগুলোকে একটু ক্রাশ করে নিচ্ছি। একদম গুঁড়ো না করলেও একটু ক্রাশ করে নেওয়া দরকার। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 2টো মাঝারি সাইজের আলু, যেটাকে আমরা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আমরা এই আলুটাকে বড়ির সাথে প্রথমে একটু মিশিয়ে নেব, আর তারপর বাকি উপকরণগুলো আমরা এখানে একে একে দিয়ে দেব। এই আলু মাখাটা কিন্তু তিতর ডাল বা টক ডাল
অথবা শুকনো ভাত দিয়ে মেখে খেতেও দারুণ লাগে, বা রুটির সাথেও ট্রাই করে দেখতে পারেন। আলুটা আমাদের দেখুন বড়ির সাথে কিন্তু মাখাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি। হ্যাঁ, অতি অবশ্যই এটা ঘি দিয়েই মাখবেন। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সবশেষে দেওয়া হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা কুচি করে নিতে পারেন, আমি জাস্ট হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। আর এইবার এই ঘি, নুন, কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ এবং বড়ি ভাজার যে মিশ্রণটা ছিল সেটাকে খুব ভালো মতো মেখে নেব। এটা কিন্তু খেতে সত্যিই ভালো হয়, তাই অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ঠিক এরকমভাবে আলু মাখা বাড়িতে বানিয়ে দিলে সবাই কিন্তু তারিফ করবে। এটা কিন্তু এখন একদম সার্ভ করার জন্য রেডি। নিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করার পর ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর তার সাথে একটা তেজপাতা। ফোড়নটা গরম হওয়ার জন্য 25 থেকে 30 সেকেন্ড একটু অপেক্ষা করব। যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে প্রথম যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে আলু। 3টে মাঝারি সাইজের আলু বড় টুকরো করে কেটে দিয়ে দেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে আমরা তেলের সাথে 1 মিনিট ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এই অবস্থায় আমি রেখেছি মিডিয়াম টু হাইতে। মিনিট খানেক তেলের মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো। আলুর সাথে সামঞ্জস্য রেখে কুমড়োগুলোকেও কিন্তু একটু বড় টুকরো করে কাটা রয়েছে। আর কুমড়োটাকে দেওয়ার পর একইভাবে আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কুমড়োটার জাস্ট গায়ে একটু হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিলাম পটল। 400 গ্রাম পটল, খোসাটাকে একটু ছাড়িয়ে সাইজ করে কেটে, মানে এক একটা পটল 3 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পটলটা দেওয়ার পর আলু পটল কুমড়ো সব মিশিয়ে এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে আমার ভেজে যেতে হবে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। সবজিগুলো কিন্তু একদম প্রপারলি আমার ভাজা হয়ে গেছে। ড্রাই স্পাইসেস 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেসের মধ্যে কিন্তু এগুলোই পড়বে। আর তারপর এটাকে আমরা আবারও মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি জল। 2 কাপ পরিমাণ জল আমরা এখানে অ্যাড করছি। আর তারপর এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হবে। এর সাথে অ্যাড করা হচ্ছে 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, কারণ এই নিরামিষ সবজিতে চিনির ব্যবহার না করলে স্বাদটা কিন্তু ঠিক আসে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি এটাকে কুক করব। 8 মিনিট মতো আমার হয়ে গেছে। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিয়েছি, আর আমি দেখে নিচ্ছি যে এগুলো কীরকম কন্ডিশনে আছে। হ্যাঁ, আলু কুমড়ো সবই কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা খুন্তির সাহায্যে আমরা এটাকে একটু ভেঙে দেবো, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এটা কিন্তু একদমই ঝোল থাকবে না, একদমই মাখো মাখো টাইপের তরকারিটা হবে। একটু হালকা যেরকম দেখছেন খুন্তি দিয়ে একটু সবজিগুলোকে ঘেটে দিয়েছি, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। নর্মাল আলু পটলের তরকারির থেকে এই তরকারিটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। একটা শসা নিয়েছি মাঝারি সাইজের, শসাগুলোকে আমরা কুচি করে কেটে নিয়েছি। এরপর এতে আমরা প্রথমে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি কিন্তু একটু জল ঝরানো টক দই এখানে ব্যবহার করেছি। টক দইটার পর এরপর যে উপকরণ দেব সেটা হচ্ছে বেশ কিছুটা বিট নুন, মানে স্বাদ অনুযায়ী বিট নুন। 1/4 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, আর তার সাথে 1 চিমটি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত জিনিসগুলোকে একটা চামচের সাহায্যে আমরা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটাকে সার্ভ করা যেতে পারে। তবে হ্যাঁ, সার্ভ করার জন্য একটু ঠান্ডা করে যদি সার্ভ করেন তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কি পছন্দ হলো তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ
ভেজ থালিটা, যেটা গরমকালের আদর্শ। বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি। নমস্কার।